বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় প্রতিবারের মতো এবারেও তাদের নিজস্ব ফুটবল মাঠে ৫৭তম বর্ষ ৪ দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি বিভিন্ন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলার মোট ১৩টি দল এখানে নাটক মঞ্চস্থ করেন। এই নাটক দেখতে প্রতিদিন নাট্যপ্রেমী মানুষের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। সঙ্গীরা তাকে পরকালের ঠিকানায় পার করে দিতে আসে। বাস চালিতে পড়ে থাকা মৃতদেহ চিতার আগুন ক্রমশ যেন আকাশ ছুঁতে চায়। চিতার ধোঁয়া প্রিয়জনদের চোখের জল আড়াল করে। তেমনি একটা মধ্য রাতে আমরা পাড়ার কয়েকজন এসেছিলাম এখানে। চিতায় আগুন করতে কে কোথায় মিলিয়ে গেল বসে কিন্তু ডায়েরি লিখতে। কিভাবে আমি একদিন ডায়েরির একটা লেখা মার থেকে পড়ে যায়। শেষ দিন উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। সংঘের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। ৫৮ বছরে পদার্পণ করল শিশু সংঘ আয়োজিত নাট্যমেলা ২০২৬। এখানে ৪ দিন ধরে নাট্য উৎসব হয় এবং প্রচুর বাঁশবেড়িয়ার নাট্যপ্রেমী মানুষের সমাগম হয় শিশু সংঘের এই ময়দানে। তো এই ক্লাব প্রাঙ্গণ বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত থাকে। তার মধ্যে তাদের ধারাবাহিক চর্চার মধ্যে নাট্যমেলা অন্যতম। এই যে ধারাবাহিকতা ৫৭ বছর ধরে জেনারেশনের পর জেনারেশন রক্ষা করা, এটা বিরাট প্রাপ্তি এবং কোথাও কিন্তু তার ভাঁটা পড়েনি। এই উৎসাহ উদ্দীপনা এবং এই শৈল্পিক সন্ধ্যাতেও টান টান প্রেক্ষাগৃহ, এই মঞ্চ নাট্যপ্রেমী মানুষদের কথাই মনে করা এবং বাঁশবেড়িয়ার কালচারকে শিশু সংঘ পরিপুষ্ট করছে। খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় এবছর ৫৭তম সারা বাংলা একাঙ্ক নাট্য মেলা গত ২৪ থেকে অনুষ্ঠিত হয়েছে এবং ২৭শে জানুয়ারি আজ তার শেষ দিন। এই ৪ দিনে সারা পশ্চিমবঙ্গের ১৩টি নাট্য দল অংশগ্রহণ করেছে এবং ১৯৭০ সাল থেকে এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং যারা এই নাট্যমেলার সূচনা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা এলাকার সুস্থ সংস্কৃতি বজায় রাখার ক্ষেত্রে যথাসাধ্য আমরা চেষ্টা করে চলেছি এবং আমরা নিজেদের সামর্থ্যের মধ্যেই এই অনুষ্ঠানটা করে থাকি এবং এলাকার কিছু নাগরিক এবং আমাদের শুভানুধ্যায়ীগণ আমাদের এই ব্যাপারে আর্থিক সহযোগিতা করে থাকে। বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।